আজকে ক্ষমতা আছে, টাকা আছে, আজকে বড় লাউডারি করছেন। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে যত বড় নেতা হও না কেন, বেশি পরিমাণ ছাড় দিবেন। জোরে বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করবে। আওয়াজ করে বলুন, কয় শ্রেণীতে? আরো জোরে, কয় শ্রেণী? দুই শ্রেণীতে বিভক্ত করবে আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, এবং কি মুসলমানদেরকেও আল্লাহ পাক দুটি ভাগে বিভক্ত করবেন। আমি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে অর্থ বলছি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলছেন, গোটা পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে দুটি ভাগে বিভক্ত করবে। একটি দল যাবে জান্নাতে, আর একটি দল যাবে জাহান্নামে। আওয়াজ করে বলুন, একটি দল কোথায় যাবে? জান্নাতে, আর একটি দল জাহান্নামে। সে হোক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, মুনাফিক, আল্লাহ পাক সমস্ত মানুষকে কয় শ্রেণীতে বিভক্ত করবে? দুই শ্রেণীতে বিভক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই শ্রেণী বিভক্ত কোন দিনে করবেন, সেই দিনের দৃশ্যটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বর্ণনা করতে গিয়ে বলে যে গোটা পৃথিবী তোমরা যে জমিনে বিচরণ করছো, এই জমিন যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বলেন সেই সময় মানুষগুলি কেমন হবে। আল্লাহ পাক বলেন সূরা কারিয়া, আল্লাহ পাক বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আল্লাহ পাক এক্সাম্পল দিয়ে পেশ করছে, এই যে লাইট দেখছেন, লাইটের আকর্ষণ হওয়ার কারণে পোকাগুলো দৌড়িয়ে ছুটে ছুটে আসে না? আওয়াজ করে বলুন, পোকাগুলো কি দৌড়িয়ে আসতেছে না? সামনে আসে, এসে লাইটে ধাক্কা লেগে আবার চলে যায়। আল্লাহ পাক বলেন সেই কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষগুলোকে যখন আল্লাহ পাক উঠতে বলবেন, যখন আল্লাহ পাক মাহশারের মাঠ, কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম করবেন, গোটা পৃথিবীর মানুষগুলো এই কীট পতঙ্গের নাই, তারা সকলে আল্লাহর দিকে আসবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সেই দিন কেমন হবে? আল্লাহ পাক বলেন সেই দিন মানুষ কীট পতঙ্গের নাই, তারা ছুটে আসবে। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, গোটা পৃথিবীর পাহাড়গুলি ধলিত তুলার, রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে। সিমেন্ট তুলা গাছের নিচে যখন যাবেন, দেখবেন তুলাগুলো ফেটে ফেটে, ফল থেকে ফেটে ফেটে তুলাগুলো উঠতে থাকে। এরপরে দেখবেন যে এলাকায় বন আছে, দেখবেন কাশফুল আছে, কাশফুলগুলো উঠতে উঠতে দূর দূরান্তে চলে যায়। আল্লাহ পাক বলেন এই পাহাড় দেখছো, আমাদের বাংলাদেশের যে কত বড় বড় পাহাড় আছে, নেত্রকোনায় পাহাড় দেখেছি, পাহাড়গুলো এভাবে হা করে উঁচু করে দেখতে হয়। আল্লাহ পাক বলেন এই যে চট্টগ্রামের পাহাড়গুলো, পাহাড়ের নিচে দাঁড়িয়ে পাহাড়ের উপর দিকে হা করে দেখতে হয়, টুপি পড়ে যায়, এত বড় উঁচু উঁচু পাহাড়। আল্লাহ পাক বলেন সেই কিয়ামতের ময়দানে এই পাহাড়গুলি ধুলিত রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য বর্ণনা করে আল্লাহ পাক বলেন যখন মানুষকে ডাকা হবে, সকলে কবর থেকে উঠবে। কেমন উঠবে? আমি আপনাদের সামনে দৃষ্টান্ত পেশ করছি কিয়ামতের একটা দৃশ্য। যেহেতু সময় খুব কম, আমি আপনাদেরকে পুরো কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, সার সংক্ষেপ আমি আপনাদের সামনে পেশ করছি। একটু মনোযোগ সহকারে বসার চেষ্টা করুন। দেখুন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক মাহশারের মাঠ, কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম করবে, কায়েম করার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলো যারা কবরের ভিতরে দাফন হবে, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। যারা শ্মশানে পড়েছে, যেই জায়গায় পড়ানো হয়েছে সেই জায়গা থেকে তারা উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যাদেরকে নদীর মাছ খেয়ে ফেলছে, খেয়ে পায়খানা করে দিয়েছে, সেই অধীর সমুদ্রের গভীর থেকে তারা উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষগুলো কিয়ামতের ময়দানে চলে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে একত্রিত করবেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যে সূর্য দেখছেন, দুনিয়ার সূর্য এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে, সেই সূর্যকে আল্লাহ পাক আধ হাত উপরে নিয়ে আসবে। শুধু তাই নয়, ভোল্টেজটাকে আল্লাহ পাক 1 গুণ নয়, 2 গুণ নয়, 70 গুণ বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। 70 গুণ বৃদ্ধি করবেন। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আধাত উপরে যখন নিয়ে আসবেন, একেবারে রৌদ্রের তীব্রতায় মানুষের মাথার মগজগুলো
মোমের মতো বয়ে বয়ে পড়বে সেই কিয়ামতের ময়দানে। আল্লাহ রসুল বলেন সেই কিয়ামতের দিনটা কত বড় হবে? মুফাসসিরিন ইকরাম বলেন এই দুনিয়ার 50,000 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের 50,000 বছর কিয়ামতের ময়দানে এত দীর্ঘায়িত করবেন। সেই কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছরের মতো এত বড় দিনে আকাশের দিকে তার হা করে তাকিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বর্ণনা করতেছিলেন যে উলঙ্গ অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, সে সময় কি মানুষের শরম করবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা আয়েশা, সেই কিয়ামতের ময়দানে মানুষগুলো রৌদ্রের তীব্রতায় এত যন্ত্রণা পাবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে, মানুষ নিজের লজ্জাস্থানের দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না। এত কঠিন সেই ভয়ানক দৃশ্য হবে। আল্লাহ রাসূল এই কথা বলতেছিলেন, কাঁদতেছিলেন, আয়েশা কাঁদতেছিলেন। সেই কিয়ামতের দৃশ্য যে যেমনই হোক না কেন, আল্লাহ পাক সেই কঠিন মুহূর্তে মানুষকে দাঁড়াতে হবে। সেই কিয়ামতের ময়দানে 3টা জায়গা খুবই ভয়ানক অবস্থা হবে। আওয়াজ করে বলুন, কয়টা জায়গায়? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? আমার কথাগুলো কি বোঝা যায়? মাশাআল্লাহ, 3টা জায়গা খুব ভয়ানক অবস্থা হবে। নাম্বার 1, যখন আল্লাহ পাক আমলনামা ডান হাতে বাম হাতে দিবে, এ সময় এক কঠিন দৃশ্য হবে। নাম্বার 2, আর একটা কঠিন মুহূর্ত চলে আসবে, সেই মুহূর্তে মিজানের পাল্লা, যখন আমলনামা দাড়ি পাল্লা দিয়ে মাপা হবে, সেই সময় মানুষের এক কঠিন দৃশ্য হবে। আর একটা হলো পুলসিরাতের সময়। 3টা সময় কঠিন হবে। 3টার সময় তো বলা সম্ভব নয়। আমি আপনাদের সামনে একটা আলোচনা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলুন, শুনতে রাজি আছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের কাঠগড়ায় মানুষকে দাঁড় করবে, দাঁড় করার পর যখন মানুষগুলো হিসাবের কাঠগড়ায় চলে আসবে, কাঠগড়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে মানুষগুলা, তখন তারা সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এসে আসামিরা, অপরাধীরা যখন তার দৃশ্যগুলা, যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে মানুষগুলোর দৃশ্য এত ভীত সন্ত্রস্ত হবে, মানুষের ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুলে খুলে বলবে, বান্দা এই অপরাধটা কেন করলি? এই অপরাধটা কেন করলি? কেন চুরি করেছিস, বাটপারি করেছিস, নাফরমানি করেছিস, মানুষকে ধোঁকা দিয়েছিস, মানুষকে জুলুম করেছিস, অত্যাচার করেছিস, কেন করেছিস বান্দা বল? এই কথা যখন বলবে, বান্দা অমনিতে অস্বীকার করবে। যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 ভাবে এটাকে প্রমাণ করবে। আওয়াজ করে বলুন, কয় ভাবে? আরো জোরে বলুন, কয় ভাবে? 3 ভাবে আল্লাহ পাক প্রমাণ করবেন। প্রথম নাম্বার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা যেই জমিনে দাঁড়িয়ে অপরাধ করেছে, সেই জমিনকে আল্লাহ টান দিয়ে নিয়ে আসবে। এরপরে যেই জায়গায় দাঁড়িয়ে অপরাধ করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, জুলুম করেছে, অবৈধভাবে মানুষকে থাপ্পড় দিয়েছে, অবৈধভাবে মানুষকে জুলুম করেছে, ওই জায়গাগুলো আল্লাহ টান দিয়ে নিয়ে আসবে। নিয়ে আসার পর জায়গাকে বলবে, ও জায়গা, ও জমিন, তোর উপর দাঁড়িয়ে আমার বান্দা কি অপরাধ করেছে বলে দে, বলে দে। তখন জমিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সব বিষয় টোটাল বর্ণনা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব কথাগুলি যখন বর্ণনা করে দিবে, এরপরে বান্দাকে ডেকে বলবে, বান্দারে কেন অপরাধ করেছিস এইবার বল, অপরাধ কেন করলে এইবার বল। বান্দা এরপর স্বীকার করবে, আল্লাহ করি নাই, করে নাই। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করার জন্য আল্লাহ এই জবানকে বন্ধ করে দিবে। যারা বলুন সুবহানাল্লাহ। জবান বন্ধ করে দিবে। আল্লাহ সেই কথা সূরা ইয়াসিনে বর্ণনা করতে গিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ জবানের উপর আল্লাহ মোহর মেরে দিবে। জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো একেবারে খুলে খুলে বর্ণনা করে দিবে ওই জায়গায় কি অপরাধ করেছে, হাত দ্বারা পা দ্বারা হেঁটে গিয়ে কি অপরাধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অঙ্গ প্রত্যঙ্গ তো বলবেই না, মানুষের অন্তরও বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন
কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন মানুষ এই কান দ্বারা ততক্ষণ পর্যন্ত গান বাজনা টিভি সিনেমা এগুলো এই সমস্ত অবৈধ গীবত শিকার শুনতে পারে না যতক্ষণ পর্যন্ত মন সায় না দেয়। এমনি ভাবে মানুষের এই পা হাত এবং মানুষের চোখ অপরাধ ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত মন সায় না দেয়। মানুষের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ততক্ষণ পর্যন্ত অপরাধ করতে পারে না যতক্ষণ পর্যন্ত মন না সায় দেয়। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গোটা দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং কি আল্লাহ অন্তরকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটা বিন্দু পরিমাণ কিয়ামতের ময়দানে ছাড় দেওয়া হবে না। সুতরাং আজকে ক্ষমতা আছে, টাকা আছে, আজকে বড় লাউডারি করছেন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে ওই মুহূর্তে যত বড়ই দাও না কেন বেশি পরিমাণ ছাড় দিবে না। যারা বলে ঠিক কিনা, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এজন্য আসুন কিয়ামতের ময়দানকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের আমলনামা কিভাবে তাদের সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যারা ভালো কাজ করবে তাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে দাঁড়াবে তখন জিজ্ঞাসা করবে বান্দা অপরাধ কেন করলি, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এরপরে বান্দার মুখ খুলে দিবে, এরপরে বলবে বান্দা কেন অপরাধ করলে এইবার বলে দে। বান্দাকে যখন এই কথা বলবে বান্দা অস্বীকার করবে। আল্লাহ তৃতীয় পদ্ধতিতে এটাকে প্রমাণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতি বলেছিলাম? আমার কথা খেয়াল করুন, কয়টা পদ্ধতি বলেছিলাম? 3 পদ্ধতি। নাম্বার 1 আল্লাহ জমিন থেকে সাক্ষী দিবে। নাম্বার 2 অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী দিবে। নাম্বার 3 কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে আমলনামা যখন পেশ করা হবে তখন বান্দা সব জিনিসগুলো দেখে আফসোস করে বলবে আল্লাহ আমি অপরাধ করেছি। বলবে কেন অপরাধ করেছিস? বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন অপরাধ করেছিস? ওই মুহূর্তে যখন এই কথা বলা হবে বান্দা তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন ভুল স্বীকার করবে। ভুল স্বীকার করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে বান্দারে এত অপরাধ করলি, সুতরাং আজকে তুই একটু খেয়াল করে দেখ, দুনিয়ায় তোকে আমি চোখ দিয়েছিলাম, আমার নিয়ামত কান দিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, সুতরাং এইগুলোর দ্বারা যখন অপরাধ করেছিস আজকে তোর বিন্দু পরিমাণ ছাড় নাই। এই ছাড় যখন দিবে না তখন বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে অপরাধ স্বীকার করতে চাইবে না। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 3 পদ্ধতিতে অপরাধ স্বীকার করবে। অপরাধ সাক্ষ্য দিয়ে আল্লাহ পাক এটা প্রমাণ করবে। প্রমাণ করার পর ওই কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ পাকের সামনে অপরাধ হিসেবে দাঁড়াবে। তখন আমলনামা ডান হাতে না দিয়ে বাম হাতে দিবে। বাম হাতে কেমন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা কিভাবে দিবেন? অপরাধী আমলনামা যখন পেশ করা হবে তখন বান্দা আমলনামা ডান হাতে নিতে চাইবে। আল্লাহ পাক ফেরেশতাদের হাত ধরে সাথে সাথে পিছনে আল্লাহ পাক বেঁধে দিবেন। পিছনে যখন বেঁধে দিবেন এরপরে ওই বান্দা বাম হাত অগ্রসর করবে। বাম হাত যখন অগ্রসর করবে কিয়ামতের ময়দানে এই বাম হাত বুক ছিদ্র করে পিছন দিক দিয়ে বের করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন বুক ছিদ্র করে পিছন দিক দিয়ে বের করা হবে বান্দা ঘুরে ঘুরে আমলনামা দেখতে চাইবে, ঘুরে ঘুরে দেখতে চাইবে। যখন ঘুরে ঘুরে দেখতে চাইবে ওই মুহূর্তে ফেরেশতারা মাথা এই ঘাড়কে মচকি দিয়ে পিছনের দিক দিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময় যখন পিছনের দিক দিয়ে দিবে ওই সময় বান্দা পিছনের দিকে তাকিয়ে আমলনামা দেখবে, দেখে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা। তখন সে ধ্বংসকে ডাকতে থাকবে, তখন সে ধ্বংসকে ডাকতে থাকবে। এজন্য আমরা ওই সমস্ত লোকদেরকে বলি যাদের আজকে ক্ষমতা আছে, যাদের টাকা আছে, যারা মুসলিম মুসলমানদের উপর জুলুম করছো, অবৈধভাবে মানুষের উপর অত্যাচার করছো এবং যারা সাধারণ মানুষের উপরে অবৈধভাবে জুলুম করছো এবং বেনামাজিদেরকে বলি যারা নামাজ পরিত্যাগ করছো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। সুতরাং ওই কিয়ামতের ময়দানে হিসাবের জন্য প্রস্তুত হয়ে যাও, না হলে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। যারা বলে ঠিক না।
আজকে আমি দেখলাম গতকাল দিল্লির নিউ দিল্লির জামে মসজিদে মুসলমানরা জুমার নামাজ পড়ার জন্য রাস্তায় দাঁড়াচ্ছে। যখন রাস্তায় দাঁড়াচ্ছে তখন রাস্তায় সিজদায় গিয়েছে। দিল্লির এ সমস্ত হিন্দু সভ্যতা এবং হিন্দু পুলিশরা মুসলমানদেরকে সিজদারত অবস্থায় লাঠি মেরে মেরে উঠিয়ে দিচ্ছে। সুতরাং আর বেশি দূরে নাই, এই গাজওয়াতুল হিন্দ বেশি দূরে নাই। মুসলমান প্রস্তুত হয়ে যাও, আমাদের বাবরি মসজিদ ধ্বংস করেছে, মুসলমানদেরকে ধ্বংস করেছে, প্রস্তুত হয়ে যাও গাজওয়াতুল হিন্দের জন্য। কে কে প্রস্তুত আছো হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ফিলিস্তিনের হামাস বাহিনীর মতো প্রস্তুত নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।